স্পেশাল অবজারভারকে উনি আপনার কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একজনকে ট্রেনিং ইনস্টিটিউটে পাঠিয়েছেন। অর্থাৎ উনি এগুলো করেন, সবাই জানেন। বিলেদার নাম্বার ফাইনাল ভোটার তালিকার পরে যে কোনো দিন নির্বাচন ঘোষণা হবে, নির্বাচন ঘোষণা হলে এমসিসি চালু হবে। এমসিসি চালু হলে ভারতীয় জনতা পার্টি দায়িত্বশীল প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচন বিধি যদি ভঙ্গ হয় নিশ্চয়ইভাবে এখানে বলা হবে। কিন্তু এই মুহূর্তে সাধারণ নলেজে আমি বলতে পারি এজ এ ছোটখাটো লকে যে ইলেকশন কমিশনের বিএলও থেকে শুরু করে ডিও পর্যন্ত, অবজারভার পর্যন্ত তারা এসআইআর প্রক্রিয়ায় যুক্ত। এদেরকে কোনো অ্যাডিশনাল অল্টারেশন করতে গেলে ইলেকশন কমিশনের অনুমতি নিতে হবে। যদি অনুমতি নিয়ে থাকে আলাদা কথা, না নিয়ে থাকে ইটস এ সিরিয়াস ভায়োলেশন। এবং ইলেকশন কমিশন অনেকদিন পরে ঘুম ভাঙছে না। বসিরাটপুর ভিডিওকে সাসপেন্ড করার মধ্য দিয়ে ইলেকশন কমিশনের একটু একটু করে ঘুম ভাঙছে বলে আমাদের মনে হচ্ছে। ইলেকশন কমিশনের কাছে বিজেপি কোনো ফেভার চায় না। বিজেপি চায় ফেয়ারলি চলুন, নইলে আমরাও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের ডেলিগেশন প্রায় যাক, আমরা যেখানে জানাবো। আজকে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ বলেছেন যে মমতা ব্যানার্জির প্রশাসনের উপর নির্ভর করছে ইলেকশন কমিশন, আলাদা কোনো ইনফ্রাস্ট্রাকচার ম্যান পাওয়ার তার নেই। তাই নামের ভুল বা পদবীর ভুল ইত্যাদি করে পাবলিককে হ্যারাসমেন্ট করছে এই তৃণমূল পরিচালিত প্রশাসনের লোকেরা, যাতে চাকরি চুরির কথা লোক ভুলে যায়, অভয়া দুর্গাপুরের কামান্নার কথা লোক ভুলে যায়, যাতে বেকারত্বর কথা ভুলে যায়, যাতে টাকাকে দাঁড়ানোর কথা ভুলে যায়, সনাতনীদের উপর আক্রমণ মা কালীকে নিজের বাড়ি তোলার কথা যাতে লোক ভুলে যায়, বাংলাদেশের মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের বহু করে ঢোকাচ্ছেন, অনুপ্রবেশের সমস্যার কথা মানুষ ভুলে যায়, শিক্ষা স্বাস্থ্যের বিহারের কথা ভুলে যায়। তাই অত্যন্ত কৌশলগতভাবে এসআইআর প্রক্রিয়াতে যাদের নোটিশ পাঠানোর দরকার নেই তাদের নোটিশ পাঠিয়ে ইলেকশন কমিশনের কর্মরত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের একটা অংশ হয়রানি করছে।